সে কখনো দয়ালের কাছে এই দুনিয়াদারি চাওয়া চায় না। এ বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ এইগুলি উপার্জন করার বিভিন্ন রাস্তা আছে, কি আছে না? আছে। এর জন্য দয়ালের কাছে যাওয়ার প্রয়োজন নাই। হাদিস দলিল পড়লে যে কথা পাওয়া যায়, এই কথার লাগে কি মুর্শিদ লাগে? বাজারে কিন্তু তো পাওয়া যায়, কি পাওয়া যায় না? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, ইবনে নাসাই শরীফ, এই যে সিয়াসিত্তা দলিল যতগুলি খণ্ড বাজারে কিনতে পাওয়া যায় না? হাদিস দলিল বাজারে কিনতে পাওয়া যায়। এই হাদিস দলিল পড়লে যে কথা পাওয়া যায়, এই কথার লেগে মুর্শিদ লাগে না। যে কথাগুলো দলিল খুঁজলে পাওয়া যায় না, ওই কথাগুলোর জন্য দয়ালের কাছে প্রয়োজন চাওয়া। যে কথা কোন কিতাবের অন্তর্ভুক্ত না, ওই কথাগুলো মুর্শিদের কাছ থেকে অর্জন করতে হয়, গুরুর সঙ্গ করে এগুলি শিখতে হয়, জানতে হয়। আল্লাহ কোরআনে বইলা দিছে যে আমি তোমাদেরকে দুই প্রকারের নিয়ামত দান করলাম, একটা জাহেরি, একটা বাতিনি। জাহেরি বিদ্যা গ্রন্থ থেকে শেখা যায়, কিন্তু বাতিনি বিদ্যা বাবা এটা গ্রন্থে পাবেন না। এটা অর্জন করতে গেলে, এলমে তাসাউফ কেউ বুঝতে গেলে, হাসিল করতে গেলে একান্তভাবে গুরুর সঙ্গই তার করতে হবে, এছাড়া আর কোনো বাও নাই, রাস্তা নাই। মুর্শিদ ছাড়া আর কেউ এই বিদ্যা আপনাকে দিতে পারবে না। আর যেই পর্যন্ত একটা মানুষ বাতুনি এলেম অর্জন না করবে, এই পর্যন্ত ওই মানুষটা সঠিক মানুষ হইতে পারবে না বাবা। ওই মুরিদ না হইলে মুসলমানি হওয়া যায় না। মুরিদ হয়ে আইছি, এরপরে বছরে একদিন গেলাম পিকনিক খাইবার লাগিয়া। আছে না পিকনিক খায় না? দেখবেন একবারে আয়োজন পাতি যা লাগে খাইতে সব কিছু নিয়ে একবারে গান গাইতে গাইতে গাড়ি দিয়ে যায়, আবার রান্না বাড়া করে খাইয়া আবার গাইতে গাইতে আয়া পরে। অনেকের বেলায় তো দেখি এরকমই, বছরে একবার দয়ালের বাড়ি যায়, যায় তাও অনেকেই ওই যে যাইতে যাইতে তো কিছুটা মানে শরীর দুর্বল হয়ে যায়, যায় আবার ঘুমায়। ঘুমাই বা দয়ালের বাড়ি যাওয়ার লাগে কে? নিজের বাড়িতে দাও। এই ধরনের সঙ্গ যারা করে এরা জীবনে কিছু পাবো বলে আমি মনে করি না। যারা বেশি বেশি দয়ালের সঙ্গে সঙ্গ করে, দয়ালের সাথে রাবেতা সৃষ্টি হয়, তারাই দয়ালের সঙ্গ করে দয়ালের কাছ থেকে এলেম শিক্ষা করতে পারে। আপনি যদি মনে করেন যে আমি